ওয়ালাইকুম আসসালাম। الحمد لله الذي لم يزل ولا يزال عالما حيا قيوما سميعا بصيرا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته দুই রাকাত নামাজ পড়েন পড়ে বসেন দুই রাকাত নামাজ পড়লেন واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي
নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। সূরা আরাফ আয়াত নম্বর 158। আল্লাহ তাআলার জন্য এই সমস্ত প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত এবং সালাম বিশ্ব রাসূল নবী মুহাম্মাদের উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী সার্বজনীন নবী, সমগ্র বিশ্বজাহানের নবী, জিন এবং ইনসান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমগ্র মানব জাতির জন্যে, সমগ্র বিশ্বজাহানের জন্যে একমাত্র অনুকরণ এবং অনুসরণীয় আদর্শ হিসাবে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, অদ্য 7 আগস্ট 2026 ইংরেজি, 23 সফর 1448 হিজরি এবং 23 শ্রাবণ 1433 হিজরি। গত জুমার ধারাবাহিকতায় আজকের যে খুতবার বিষয়বস্তু সূরা আরাফ আয়াত নম্বর 158, এর আলোকে আজকে ইত্তেবায়ে রাসূল অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তার আনুগত্য, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র তার সুন্নাহ, তার আদর্শকেই আঁকড়ে ধরে থাকা, এ সম্পর্কে আজকে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে খুতবার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পঠিত আয়াত মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে বলে দাও, সমস্ত মানুষের সামনে তুমি এই ঘোষণা দিয়ে দাও, বলো তাদেরকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের প্রতি সকলের নবী এবং রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের নবী, সকলের রাসূল, সকলের বার্তাবাহক। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে আসমান এবং জমিনের প্রকৃত মালিকানা, চূড়ান্ত ক্ষমতা। লা ইলাহা ইল্লাহু, একমাত্র তিনি ছাড়া সত্য মাবুদ, ইবাদতের উপযুক্ত একমাত্র মাবুদ তিনি, এছাড়া আর অন্য কোনো উপাস্য নেই, অন্য কোনো মাবুদ নেই। ইহয়ী ওয়া ইউমীত, যার হাতে রয়েছে মানুষের হায়াত এবং মাউত, প্রত্যেকটা সৃষ্ট জীবের জীবন এবং মৃত্যু একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। এরপরে মহান আল্লাহ বলছেন যে ফাআমিনু বিল্লাহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, তাকে বিশ্বাস করো। এবার হয়েছে, রেখে দিন। ওয়া রাসূলিহি, এবং এই যে রাসূল মুহাম্মদকে তোমাদের প্রতি মেসেঞ্জার বা দূত হিসাবে পাঠিয়েছি, তার উপরে ঈমান আনো, তাকে বিশ্বাস করো, তাকে প্রত্যায়ন করো। সে নবীর গুণ, সে নবীর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যুল উম্মিয়্যুল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, সেই নবী অক্ষর জ্ঞান ছিল না, তিনি নিরক্ষর ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না। অথচ এমন একজন নিরক্ষর ব্যক্তিকে, আনলেটার্ড পারসন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহানের নবী এবং রাসূল হিসেবে পাঠান। ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসে যাবে, কোনো একটা মুসল্লি কথা বলতে পারবে না, ইশারা তো দূরের কথা।
একটা কোনো খড়কুটা সরাতে পারবে না। কেউ কথা বললে এটা আল্লাহর নবী বলে দিয়েছে সতর্কবাণী, তার জুমা নষ্ট। অতএব কোনো সমস্যা যদি দেখা যায়, ইমাম যদি অনুধাবন করে ইমাম নির্দেশনা দিবে, আর যদি বুঝতে না পারো ইমাম চলবে তার গতিতে। এ সমস্যা থাকলে এ সমস্যাকে মেনে নিয়েই আপনাকে খুতবা শুনতে হবে। কি বোঝাতে পেরেছি? এটা আল্লাহ রসুলের নিষেধ করেছেন, কোনো কথা বলা যাবে না। কোন একজন ব্যক্তি কথা বলছে, তাকে যদি কেউ বলে যে আপনি চুপ থাকেন, তা আল্লাহর নবী বলছেন দুজনেই গুনাহগার। যে কথা বলল আর যে চুপ থাকতে বলল সেও গুনাহগার। অতএব সাবধান থাকবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন বলি আমিন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবিউহু, মানে তোমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তার আনুগত্য করো, তাকে মেনে নাও। একটু আগে কি বললাম রে ভাই? আমি বিনা সাউন্ড বক্সে খুতবা দিই, সমস্যা নেই, ঠিক আছে? এটাই ভালো হবে, প্রয়োজন নাই খামাখা ওটা বন্ধ করে দেন, এমনি কথা স্পষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, অসুবিধা নেই, কেউ কথা বলবেন না, অনুরোধ করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে একমাত্র অনুসরণ করতে হবে কার? বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইমাম যদি প্রশ্ন করে মুক্তাদিকে, মুসল্লিকে উত্তর দিবে। তো কেন অনুসরণ করবে, কেন তাকে মেনে নিবে? আল্লাহ বলছেন যে এজন্য মেনে নিবে যে লাআল্লাকুম তাহতাদুন, এর মাধ্যমে আশা করা যায় যে তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। তোমরা আসল পথ, সত্য সঠিক পথটা খুঁজে পাবে, যেটা সত্য পথ, যে পথ জান্নাতের পথ। আর যেই পথের দিশা পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা 5 ওয়াক্ত ফরজ নামাজের প্রতিটা রাকাতের শুরুতে সূরা ফাতিহার শেষে বলি সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সত্য, সঠিক, সরল, সোজা পথ, মজবুত পথ দেখাও। ওই রাজপথ, যেই রাজপথ হলো জান্নাতের রাজপথ, যেই পথের উপরে চলতে পারলে, প্রতিষ্ঠিত হতে পারলে জান্নাত সুনিশ্চিত। তো আল্লাহ তুমি আমাদেরকে সরলভাবে, আমরা যদি এই আয়াতটার তর্জমা করি তাহলে আমরা আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথ দেখাও। এই তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা এই পথে চলে তোমার নিয়ামত পেয়েছে, তুমি তাদের উপরে সন্তুষ্ট ছিলে, তারাও তোমার উপরে সন্তুষ্ট ছিলে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, আর তাদের জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জান্নাত। তাহলে এখানে আমরা ওই পথের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি। তারপরে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে বলে আমিন। আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে নিয়ে যাও না। কোন পথ? যেই পথে চলে খ্রিস্টানেরা পথহারা, বিভ্রান্ত, গোমরাহ হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, ভালো মন্দ চিনে না, হক বাতিল চিনে না, সত্য মিথ্যা নির্ণয় করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। তাদের জ্ঞান বুদ্ধি টোটালি লোপ পেয়েছে। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ অশুদ্ধ, এ জ্ঞান তাদের নাই। আর মাগদুবি, আর কোরআন এবং হাদিস স্পষ্ট জানার পরেও, বুঝার পরেও ইহুদিরা এটা অমান্য করেছে। হে আল্লাহ, তারা তোমার নাফরমানি করেছে, তোমরা বাধ্য হয়েছে, তোমার রাসূলকে অমান্য করেছে, তাই তারা গজবের মধ্যে পতিত হয়ে গেছে, তারা গজব প্রাপ্ত। আল্লাহ তুমি এই দুই দল থেকে আমাদেরকে উদ্ধার করো। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই সূরা ফাতিহার শেষের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন যে যাদের কাছে ইলম থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও ওই জ্ঞানকে কাজে লাগাবে না,
ওই জ্ঞান মোতাবেক আমল করবে না, তারা হলো ইহুদি। এদের স্বভাব ইহুদিদের মতো, এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আর এক দল ওই হাতে তসবি দানা নিয়ে তসবি জপতেছে, রাস্তা রাস্তা ঘুরতেছে, কিন্তু জানে না যে এই পদ্ধতিটা আল্লাহ নবীর দেওয়া না। ওরা আমল করে, খ্রিস্টানদের আমল আছে, কিন্তু ওই আমলে তাদের কোরআন হাদিসের দলিল নাই, নিজে নিজে আমল বানিয়ে নিয়েছে। এরকম মুসলিম জাতির সর্বনাশ হয়ে গেছে এক শ্রেণীর। দলিল নাই, দলিলবিহীন আমল করে এক শ্রেণীর মানুষ, বুঝতেছেন তো? এরা রাস্তাচ্যুত, গোমরা, পথহারা, পথ পাবে না। তাহলে এলেম আপনি যখন সঠিকটা জানবেন, জানি না এটা হক, এটাই সত্য, এটাই চূড়ান্ত, তখন আপনাকে মেনে নিতে হবে, আর ডানে বামে তাকা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরও অতীত যুগে যে প্রায় লক্ষাধিক নবী এবং রাসূল গত হয়ে গেছে, অতীত হয়ে গেছে, তো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ আদম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই যে লক্ষাধিক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েলেন কোন উদ্দেশ্যে? আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ, যে আমি রাসূলদেরকে পাঠিয়েছি একমাত্র তাদের অনুসরণ করার জন্য, আনুগত্য করার জন্য, অর্থাৎ ফুরিজাত তাআতুহু আলা মান আরসালাহু। এখানে আমাদের নবীর ব্যাপারে যদি আমরা ধরি, তা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে ফুরিজাত তাআতুহু, তোমাদের কর্তব্য, তোমাদের দায়িত্ব হচ্ছে তার আনুগত্য করা, তার অনুসরণ করা ফরজ। তাহলে রাসূলের অনুসরণ করা কি ফরজ না এটা নফল? মানলে হয়, না মানলে হয় নাকি? আল্লাহ রাসূলের অনুসরণ করা ফরজ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে। আলা মান আরসালাহু, যেহেতু তাকে তোমাদের জন্যই নবী করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার আনুগত্য করা, তাকে মেনে নেয়া, এটা সমগ্র মুসলিম জাতির জন্য ফরজ। এটা একবারে অব্লিগেশন, আন্ডার কম্পালশন, মানতে বাধ্য আপনি। কেননা তার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে পরিপূর্ণতা দান করেছেন। আজকে থেকে কত বছর আগে জানা আছে? 10 হিজরি সনের 9 জিলহজ বিদায় হজের ভাষণে, বিদায় হজের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মুখ দিয়ে বলিয়ে দিলেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ কি বললেন? যে আজকের দিনে তোমাদের জন্য দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণতা দান করলাম। তাহলে ইসলাম, এই শরিয়ত 1500 বছর আগে আমাদের নবীর মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন। কোনো বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘাটতি রাখেননি, কমতি রাখেননি। তাহলে ইসলাম পরিপূর্ণ 1500 বছর আগে। এই আয়াতের তাফসীর করছেন স্বয়ং বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম তাবারানী এই হাদিসটি নিয়ে এসেছেন, আল্লাহ বলছেন, মা বাকিয়া শাইউন, এমন কোনো বিষয় নাই, এমন কোনো কিছু আমি ছেড়ে যাইনি তোমাদের জন্যে, ইউকরিবু ইলাল জান্নাতি, যেই কাজটি, যেই আমলটি। কি বললাম রে ভাই, এই যে কি খুতবা চলবে আর আপনারা আপোষে গল্প করবেন, এটা কি কোনো সিস্টেম হলো? আশ্চর্য। মানে ছোট বাচ্চাদের সাথে সাথে আপনারাও ছোট বাচ্চা সাজছেন নাকি? আল্লাহ রসুলের নিষেধ, এটা আপনাদের অন্তরে ভয় লাগে না? যে আল্লাহ নবী কত কঠোরভাবে নিষেধ করেছেন।
যখন খুতবা চলবে তখন ইমামের দিকে তাকিয়ে খুতবা শুনতে হবে, তার চোখের দিকে, তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। তাহলে কে কী করছে আপনার পাশে ওটা দেখার বিষয় তো আপনার নয়, তাকাবেন ইমামের দিকে। এটা আল্লাহ রসুলের নির্দেশ। এটা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ নবী কি বললেন? দেখো, যে আমলে, যেই কাজে তোমরা জান্নাত পাবে, যেই আমল, যেই কাজে, যেই ইবাদতে তোমরা জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে, ওয়ায়ুবাইদু মিনান নারি, আর যে সমস্ত কাজ করলে, যে সমস্ত পাপ করলে, অন্যায় করলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, এই দুটাই বিষয় ইল্লা ওয়াকাদ ইউবাইয়িন লাকুম, আমি তার কোনো একটিও বাদ দিনি তোমাদের সামনে স্পষ্ট করে বর্ণনা করা থেকে। কথা কি কিছু বুঝলেন? তার মানে আল্লাহ নবী বলছেন যে আমলে জান্নাত মিলে আর যেই কাজে জাহান্নামে যাওয়া লাগবে, এই দুটো বিষয়ের আমি কোনো একটি কথা বাদ রাখিনি। তাহলে আল্লাহ রসুল কি কোনো একটা কথা বাদ রেখেছেন? তাহলে চূড়ান্ত সমাধান দিন ইসলামের চলার পথ, শরীয়ত আজকে থেকে ১৫০০ বছর আগে মহান আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে পরিপূর্ণ দিন পাওয়ার পরেও আমাদের মন সন্তুষ্ট নয়। তাই তো আমরা ইবাদতের নামে, ধর্মের নামে, ইসলামের নামে কত কিছু আবিষ্কার করেছি। এর খোঁজ কি রেখেছেন আপনারা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ বলছেন যে তোমরা একমাত্র বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুসরণ করো, এই অনুসরণ করাটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। তাহলে অনুসরণ হবে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক, আপনার সাংসারিক জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার রাজনৈতিক, আন্তর্জাতিক, নিজ দেশীয়, পররাষ্ট্রীয়, সলাত, সিয়াম মানে নামাজ, রোজা যেটাকে বলি, জাকাত, হজ, বিবাহ, শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস আদালত, ইসলামের এই বিধিবিধানগুলো, রাসূলের নির্দেশগুলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে আপনাকে মেনে চলতে হবে। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন যেমন নামাজে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন তেমন সমাজে। ভাবতে পারেন আপনি শরীয়ত কাকে বলে? আপনাকে একটু বুঝাই, তাহলে বুঝতে পারবেন শরীয়তটা কি জিনিস। এখানে ধর্মের নামে, শরীয়তের নামে আমি আপনি কোনো কিছু বানানোর ক্ষমতা রাখি না। এই এখতিয়ার, এই স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়নি। এক গ্লাস পানি পান করেন আপনি, এই এক গ্লাস পানি পান করতে গেলে আপনাকে ৬টা থেকে ৭টা ধর্মীয় মূলনীতি মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করতে হয়। কেমন? আল্লাহর নবী বলছেন, যখন তোমরা পানি পান করবে, এক তোমাদের ওই পানির গ্লাসটা অবশ্যই ডান হাতে নিবে। তাহলে বোঝা গেল আমাদের দেশে যে সিস্টেম, যেই ক্যাটাগরি, যে নিয়ম দীর্ঘদিন থেকে চলে আসছে, মুরব্বি ভাত খাচ্ছে গোস্ত দিয়ে, মাছ দিয়ে, হাতে ঝোল ভরে গেছে, আমরা চাপাই নবগঞ্জের ভাষায় বলি কাঞ্জিরি, মানে কাঞ্জিরি লেগে গেছে, তাই না? গ্লাসটা নোংরা হয়ে যাবে, এই ভয়ে আমরা রাসূলের আদেশটাকে বাইপাস করে দিলাম। বাইপাস করে দিয়ে কী করলাম? গ্লাস থাকলে দেখিয়ে দিতাম। এই বাম হাতে গ্লাসটা নিলাম, নিয়ে ডান হাতটা ওই গ্লাসের নিচে রেখে দিলাম। আচ্ছা, এই নীতি, এই ফর্মুলা, এই পদ্ধতি কি আপনাকে আল্লাহ নবী বলেছে এইভাবে খেতে? বলেন তো। যুক্তি, যুক্তি কি? গ্লাসটা নোংরা হবে তাই এভাবে খাই। না 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 না, এটা তো চলবে না, আল্লাহর নবী তো এভাবে বলেননি। যদি আল্লাহর নবী বলে যেতেন ১৫০০ বছর আগে, না এভাবে খাওয়া যায়, খেতে পারতেন। আল্লাহ রসুল বলছেন, শুনুন, শয়তান, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে ইবলিশ শয়তানকে দেখা যায় না, কিন্তু যে ব্যক্তি বাম হাতে কোনো কিছু খাবে, সেটা পানীয় হোক, চা হোক, বিস্কুট হোক, যাই হোক না কেন, আর বিড়ি সিগারেট তো এমনিতেই হারাম, তাহলে ও সাক্ষাৎ কি?
শয়তান না? এ কথা আমি বলছি কি, এ কথা আল্লাহ রসুল যে বলেছে। তাহলে কি করবেন? গ্লাস নোংরা হোক আর যাই হোক, আপনাকে ডাইরেক্ট ডান হাতে গ্লাস ধরেই পানি খেতে হবে, এটাই রাসূলের সুন্নাত। তাহলে গ্লাস ধরবেন এক, কোন হাতে? অবশ্যই বাম হাতে না, ডান হাতে। দুই, কি বলবেন? বিসমিল্লাহ, তাই না? তিন, বসে পানি পান করতে হবে, দাঁড়িয়ে নয়। চার, পানিটা পান করতে হবে কয় ঢোকে, কয় নিঃশ্বাসে? 3 নিঃশ্বাসে। 5, পানি পান করতে গিয়ে পাত্রের মধ্যে কোনো নিঃশ্বাস ফেলা যাবে না। সুবহানাল্লাহ। 6, পানি পান হলো, পানি খেয়ে নিলেন, এবার আল্লাহ শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে 1 গ্লাস পানি পান করার ক্ষেত্রে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা মূলনীতি থাকে, 6টা নিয়ম পদ্ধতি থাকে, তাহলে আপনার গোটা জিন্দেগি আপনি কিভাবে চালাবেন, এই নিয়ম নীতি কি আল্লাহ নবী বলে যান নাই, আমাদেরকে দিয়ে যান নাই? কিভাবে ঘুমাতে যাবেন, কিভাবে ঘুম থেকে উঠবেন, কিভাবে টয়লেটে যাবেন, কিভাবে টয়লেট থেকে বের হবেন, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার আচার ব্যবহার কীরূপ হবে, প্রতিবেশীর সাথে আপনার আচার ব্যবহার কীরূপ হবে, আপনার অফিসের সহকর্মীদের সাথে আপনার আচার আচরণ কীরূপ হবে, মানুষের সাথে ব্যবহার কি হবে, আর পশুর সাথে ব্যবহার কি হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহর নবী বলে দিয়েছেন। ঘটনা প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, কথা প্রসঙ্গে ইমাম আবু দাউদ এই ঘটনাটি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সকালবেলায় এক আনসারী সাহাবীর বাড়ি রওনা হচ্ছেন, ওই সাহাবীর সাথে তিনি দেখা করবেন। এবারে রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন একটা বাড়ির আঙ্গিনায় উঠানে একটি উট বাঁধা রয়েছে। উটটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তার চোখের পানি ছেড়ে দিল। উটটি আল্লাহর নবীকে দেখে কান্না করতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটটির কাছে এগিয়ে গেলেন, তিনি উটটির মাথায় হাত বুলিয়ে দিলেন, আদর করলেন, উটটি শান্ত হয়ে গেল। এক সাহাবীকে দেখছেন রাস্তা দিয়ে হাঁটছে, তাকে দেখে বললেন, এই উটটি কার গো? ওই ব্যক্তি বললেন, অমুকের উট। আল্লাহ নবী বললেন, তারে ডেকে দাও, তার খবর আছে। ওই উটের মালিক বের হয়ে আসলো। এবারে মালিককে দেখে আল্লাহর নবী উটের মালিককে প্রশ্ন করছেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি আল্লাহকে ভয় করো না? যেই মহান আল্লাহ তাআলা এই অবলা, এই চতুষ্পদ জন্তু, এই প্রাণীটিকে তোমার অধীন করে দিয়েছে, তোমার পোষ মেনে গেছে, এই উটটি তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ দিয়েছে যে তুমি যে হারে তাকে পরিশ্রম করিয়ে নাও, তার পরিশ্রমের তুলনায় তাকে তুমি খাবার কম দাও। শুনো, কাল কিয়ামতের ময়দানে এই যে তুমি পশুটিকে কষ্ট দিলে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এমনি রাহমাতুল আলামিন বলা হয়নি, তিনি সমগ্র বিশ্বজাহানের রাহমত। আর এই জন্য কোরআনে কারিমায় বলছেন, শুনো, তোমরা যদি তোমাদের রাসূলের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা দুনিয়াতে আল্লাহর রহমতের অধিকারী হবে। পৃথিবীতে যদি আল্লাহর রহমত পেতে যাও, পৃথিবীতে যদি আল্লাহর দয়া পেতে যাও, সুজলা সুফলা শস্য শ্যামলা ধরিত্রী গড়তে চাও, যদি অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চাও, যদি সম্পদশালী হতে চাও, যদি সচ্ছলতা জীবনযাপন করতে চাও, যদি অভাব মুক্ত জীবনযাপন করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করবে, তার আনুগত্য করবে, তাহলে আল্লাহর রহমত পাবে। আর যদি তার
আদেশ নিষেধের বিরুদ্ধাচরণ করো, তাকে অমান্য করো, মন যেভাবে চাই সেভাবে আমল করো, তবে তোমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহর গজব অপেক্ষা করছে, তোমাদের সংসারে বরকত থাকবে না। তাই তো আল্লাহ নবী বলছেন, খাবার খেতে গিয়ে তোমরা যখন খাবারটা খেয়ে শেষ করবে, তখন প্লেটের একটা দানা, একটা ভাতও যদি মাটিতে পড়ে থাকে, ওটা ধুয়ে খেয়ে নাও, পরিষ্কার করে খেয়ে নাও। কেননা ওই দানাটি তুমি যদি না খাও, ওটা হলো শয়তানের খোরাক। তুমি যেই পরিমাণ দানা, যেই পরিমাণ ভাত তুমি নষ্ট করবে, অপচয় করবে, সেই পরিমাণ তোমার সংসার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবে। ভাতের একটা তো দূরের কথা, ভাতের এই আধা টুকরা ভাতও আপনি ফেলে দিতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে ধুয়ে মুছে খেতে বলছেন। সুবহানাল্লাহ। ভাবতে পারেন শরীয়তের মূলনীতি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবী একেবারে কমপ্লিটলি অ্যান্ড ইন টোটালি পরিপূর্ণ বিধান দিয়ে গেছেন। অতএব যদি আমরা এই দুনিয়াতে শান্তি পেতে চাই, আখেরাতে যদি জান্নাত পেতে চাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ পাকের নবীর তার ক্ষমতা কত, গত জুমায় বলেছিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দিকে এক পাও হাঁটতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন শাফাআত করবেন তখন গিয়ে হবে। ক্ষমতা, আল্লাহ রসুলের ক্ষমতা কত! তাই আল্লাহ পাক সেই নবীর ব্যাপারে বলছেন সূরা আন-নিসা, পবিত্র কোরআনে কারিমার 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, মাই ইউতিউর রাসূলা, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মেনে নিল। আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মেনে নিল, আল্লাহ রাসূলের অনুসরণ করলো, আল্লাহর রাসূলের আনুগত্য করলো, তিনি যেভাবে বলেছেন সেইভাবে মেনে নিল, একেবারে সন্তুষ্ট চিত্তে মেনে নিল, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহকেই মেনে নিল। আল্লাহ কিন্তু আয়াতটা এভাবে বলেননি যে আমি আল্লাহকে মানলে নবীকে মানা হবে, এভাবে বলেননি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে না, মুহাম্মদকে মানলে আল্লাহকে মানা হবে। কেননা আল্লাহ নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে মানতে হবে, কিভাবে মেনে চললে আল্লাহ খুশি হবে। এই কাইফিয়াত, এই ধরন, এই পথ পদ্ধতি আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন। তাই তো আল্লাহ পাক বলছেন, দেখো যদি মুহাম্মদকে মানো তবে আমাকে মানা হবে। তাহলে কি নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানা যাবে? অনেক পাগলে যে বলে যে আমি আল্লাহকে মানি, শুধু আল্লাহকে মানি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কখনো না। আল্লাহকে কাফেরেরাও মানে, কাফেরেরা মানে না। মক্কার কাফের গোষ্ঠী বড় বড় হোমরা চোমরা, আল্লাহ তো কোরআনে কারিমার একাধিক আয়াতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি জিজ্ঞেস করো তাদেরকে যে তাদেরকে কে সৃষ্টি করেছে গো, তারা বলবে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেই সৃষ্টি করে, আল্লাহ তো স্রষ্টা। তা আল্লাহকে তো মানতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি তাদের জিজ্ঞেস করো এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা উত্তরে বলে আল্লাহই সৃষ্টি করেছে। তারা কিন্তু আল্লাহকে মানতো। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো নবীকে তারা মানতে রাজি হয়নি। হুদায়বিয়ার সন্ধির ইতিহাস জানেন না? সন্ধি হলো না কাফেরদের সাথে, কালেমায় কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কাফেররা বলছে না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে লেখলে এখানে, তো এটা নিয়েই তো আমাদের মধ্যে গন্ডগোল, সমস্যা তো এখানে। আরে আমরা যদি মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিতাম, তাহলে কি আমাদের এই আত্মীয়তার মধ্যে এরকম গন্ডগোল, ঝগড়া ফ্যাসাদ, রক্তারক্তি, খুনাখুনি লেগে থাকে? কি কথা কি বুঝছেন? আমরা মুহাম্মদকে রসুল স্বীকার করি না বিধায় আজকে সন্ধি। কি করতে হবে? বলছে রাসূলুল্লাহ কাটাও। ওমর তো তেলে বেগুনে জ্বলে গেছে, আহা হা হা, এটা তো আমাদের পরাজয়। আল্লাহ রাসূলুল্লাহ কেটে দিতে হবে, এটা তো চরম অন্যায় হয়ে যাচ্ছে। তো আল্লাহর নবী বললেন, ওমর ধৈর্য ধারণ করো,
কাফেরেরা প্রশ্ন করলো তাহলে কি লিখতে হবে? বলে লেখো মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখো, যে মোহাম্মদ হলো আবদুল্লাহ ছেলে, তাই লেখা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে তারা আল্লাহকে মানত কিন্তু নবীকে মেনে নিতে পারেনি। কি বুঝতে পারে না কথা? আপনারা অনেক নামাজি আল্লাহকে মানেন কিন্তু জীবনের প্রত্যেকটা স্তরে রসুলকে এখনো মানতে পারেননি। উদাহরণ আসছে ইনশাল্লাহ, ভয় পাওয়ার হতাশার কিছু নাই, আর আমার উপর রাগ করলে সেটা আপনার ব্যাপার। কথার মধ্যে লজিক, যুক্তি, কোরআন এবং হাদিস রয়েছে। আল্লাহকে মানছেন ঠিকই কিন্তু কই রসুলকে তো মানছেন না। ওই যে বললাম না যে পানি তো খাচ্ছেন ঠিক এভাবেই, জীবনের আপনার 70-80 বছর যাবত এভাবেই পানি খেয়ে গেলেন, আপনার এক গ্লাস পানি আপনি রাসূল আকরামের আদর্শ মোতাবেক খেতে পারলেন না। এটা আপনার জন্য কত বড় ব্যর্থতা আপনি বুঝতে পারেন না। ফ্যানটা দিন তো, ফ্যানটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সামনে অগ্রসর হয়। এরপর দেখেন এখন আল্লাহ কি বললেন, যদি মুহাম্মদকে মানো তাহলে আল্লাহকে মানা হবে। এখন এ ব্যাপারে আল্লাহর নবীও বলছেন, একাধিক বর্ণনা প্রায় সহিহ হাদিসের কিতাবে আসছে, সহিহ বুখারী, মুসলিম, নাসাই, আহমদ, তারপরে আপনার ইবনে মাজায় আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বর্ণনাটা দুইভাবে আসছে। আল্লাহ নবী কি বলছেন যে মান আতা মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করল, মুহাম্মদ সাল্লামের অনুসরণ করল, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহকেই মেনে নিল, আল্লাহর আনুগত্য করল। আর ওয়ামান আসা মুহাম্মাদান, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লামকে অমান্য করলো, মানে পছন্দ হলো না, মানতে পারছে না, এতকাল ধরে বাম হাতে এভাবেই খেয়ে আসছি, আজকে নতুন করে না না যেভাবে খাচ্ছি ওইভাবেই খাবো, ভালো লাগলো না, রাসূলের দেওয়া নীতিটা পছন্দ হলো না, মানে আমি অমান্য করলাম। আল্লাহ নবী বলছেন যে ফাকাদা আসাল্লাহ, ওটা আমাকে অমান্য করা হয়নি, প্রকারান্তরে যে ব্যক্তি মুহাম্মদকে অমান্য করলো সে যেন আল্লাহকে অমান্য করলো। তাহলে আমাদের নবীর পাওয়ার দেখছেন। আল্লাহ কি বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লামকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। এরপরে আল্লাহ নবী নিজের পরিচয় দিয়ে বলছেন, ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারকুম বাইনান নাসি, যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষের মাঝে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটার বিচার ফাইসালাকারী, বিচার মীমাংসাকারী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বিচার করবেন। যেমন তিনি বিচার করে দিয়েছেন, বলি সমস্যা নাই বলতে, আমার মামা সামনে বসে আছে হয়তো না জানার কারণে, ওই যে হাতের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বসে আছে, তাই না? তো আল্লাহ নবী নিষেধ করেছে যে না, অজু করা থেকে যখন বাসা থেকে অজু করবে, অজু করা থেকে আরম্ভ করে মসজিদে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে করা যাবে না। তাহলে আল্লাহ নবী নিষেধ করে দিল, তাই না? এখন কেউ যদি ওই নিষেধটা না মেনে এভাবে, তাহলে কি হলো? আল্লাহ রসুলকে মানা হলো। জি আচ্ছা, ইনশাল্লাহ বলে দিচ্ছি, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহকে। এটা কত বড় ক্ষতি, ক্ষতির দিকটা বলি। আপনি যখন বাসা থেকে অজু করে বের হলেন, আপনার নেকি লেখা শুরু। আপনি কিসের জন্য যাচ্ছেন? মসজিদে নামাজ আদায়ের জন্য, তাই কি না? আপনি যেমনই অজু করেছেন বাসায়ও, জন্য আপনাদেরকে বলি ভাই বাসা থেকে অজু করেন, কিন্তু আমার কথা শুনেন না, মানে আল্লাহ রসুলের কথা শুনছেন না। তো ওই আমাদের ওই উত্তরবঙ্গের চকপুস্তুম গোমস্তাপুরের একজন খুব দুর্দান্ত আলেম ছিলেন, মাওলানা দুরুল হুদা আইয়ুবী, মারা গেছেন, আমার ওস্তাদ তুল্য। তো উনি বলতেন যে কান করেছি ঢোল, যা বলছিস বল, হ্যাঁ পিঠে বেঁধেছি কুলো আর কানে দিয়েছি তুলো, কাজেই যতই বলো আমাদের দ্বারা হবে না, আমরা যেই আছি ওই থাকবো। তাই এটা কিন্তু বাঙালির চরিত্র, বুঝছেন? দেখেন, বাসা থেকে যখন আমি আপনি অজু করে মসজিদের দিকে আসি নামাজ আদায় করতে, প্রত্যেকটা
কদমে কদমে আল্লাহ তাআলা 100 বছরের নেকি লেখেন আমলনামায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি 5 কদম হেঁটে আসলে 500 বছরের নেকি পাবেন, 10 কদম হেঁটে আসলে আপনি 1000 বছরের নেকি পাবেন। কিসের নেকি? নামাজের নেকি, তাহাজ্জুদের নেকি। সুবহানাল্লাহ। এই নেকি থেকে বঞ্চিত যদি মসজিদে ওযু করেন, তবে ওযু করা যায়, জায়েজ আছে, হারাম না, কিন্তু ওই নেকি পাবেন না। তাহলে ওযু করে যখন আপনি আসছেন বাসা থেকে, ফেরেশতারা দোয়া করছে, আল্লাহ তুমি ওই ব্যক্তির প্রতি রহমত নাজিল করো, তুমি তার প্রতি দয়া করো, তুমি তার গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তার তওবা কবুল করো, তুমি তার সংসারে বরকত দান করো। আল্লাহ নবী বললেন যে কোনো মুসল্লি যখন মসজিদে ঢুকে গেল, ফেরেশতারা এই দোয়া করে। আর সেই সাথে সাথে সে যতক্ষণ মসজিদে বসে আছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, সে যেন নামাজ পড়ার নেকি পেতেই আছে, নামাজ পড়ার নেকি পেতেই আছে, নামাজ পড়ার নেকি পেতেই আছে। কিন্তু যেমনই আল্লাহ নবী বলে, যেমনই মুসল্লি তার ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে এইভাবে প্রবেশ করিয়ে দিল, ওই নেকি থেকে টোটালি বাদ, আল্লাহর সাথে আর সম্পর্ক নাই, তার নেকিও লেখা হবে না, আর ফেরেশতারা তার জন্য দোয়াও করবে না। তাহলে এটা অবশ্যই লস। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহর নবী যে কাজটা নিষেধ করেছেন, এ কাজের মধ্যে অবশ্যই বিরাট ক্ষতি রয়েছে, অবশ্যই বিরাট ক্ষতি রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবী এ বিষয়গুলো নিষেধ করে দিয়েছেন। ভাই আপনি মনে হয় কোনো কথা ক্লিয়ার বুঝেননি নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আসলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কিন্তু এটা যারা দিনের দায়ী, যারা আলেম, যারা খতিব, যারা ওয়াইজ, মানুষকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দিতে হয়। কেন? মানুষের মন কিন্তু ভুলো মন। আসলে মানুষ, যে মানুষ শব্দের কি ইনসান বলি বা নাস বলি, এর প্রকৃত অর্থ ভুলে যাওয়া। বুঝেননি কথা? আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলল? খবরদার ওই গাছের কাছে যাবে না, নিষেধ করেছিল তো, তাই কি না? তা আদম আলাইহিস সালাম ভুলে যাননি, ভুলে গিয়ে তো নিষিদ্ধ ঘোষিত ফলের গাছ খেয়ে, মানে নিষিদ্ধ ঘোষিত গাছের ফল খেয়ে নিয়েছিলেন, তাই না? মানুষ ভুলে যাবে, ভুল করবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে খুব ভালোবাসে যে ব্যক্তি ভুলের মধ্যে ছিল, কিন্তু ভুলটা জানার সাথে সাথে সে নিজেকে শুধরিয়ে নিল, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুব খুশি হন, খুব সন্তুষ্ট হন। বুঝতে পারছেন? তারপরে এই যে কিছু কিছু যুবক আছে, কিছু কিছু মুরব্বী আছে, খুতবা চলাকালীন ওই যে ছোট্ট মানুষটা ওই যে 2 হাতের হাঁটু জড়িয়ে ধরে হাত ঢুকিয়ে বসে আছে, এটা বসা যাবে না। আল্লাহ নবী এই বিষয়গুলো নিষেধ করেছেন। কিভাবে বসতে হবে? যেইভাবে বসে আপনি খুতবা শুনতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওইভাবে বসতে পারবেন, সমস্যা নেই। এই যে এইভাবে বসা যায়, 1 হাঁটু, এটাও অনুমোদিত নয়। মোট কথা হাঁটু জড়িয়ে ধরে বসাটা নিষেধ আছে খুতবা চলাকালীন। এখন কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, তার বিষয়টা আলাদা, তাই না? তার বিষয়টা আলাদা। এখন চলুন সামনে অগ্রসর হই। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবীর আদর্শ, তার সুন্নাহ অনুসরণ করার জন্যে তিনি বারবার তাগিদ দিচ্ছেন। তাই তো আল্লাহ তাআলা বলে দিলেন, যে ব্যক্তি মুহাম্মদকে মেনে নিল সে আল্লাহকে মেনে নিল। এরপরে সূরা আল হুজুরাত 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না, আগে বেড়ে যেও না। আগে বেড়ে যাওয়া মানে এর অর্থ হলো দিনের ব্যাপারে নিজ থেকে কোনো সিদ্ধান্ত, নিজ থেকে কোনো ফতোয়া দিতে যেও না। নিজের বিবেক বুদ্ধিকে আল্লাহ এবং রাসূলের উপরে প্রাধান্য দিও না, যে আমার জ্ঞানে তো এটা বলে, আমার মন তো এটা বলে, এটা করলেই মনে হয় সঠিক হবে। তা আল্লাহ পাক বলছে না 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 না, নিজে থেকে বুদ্ধি খাটাতে যেও না। যে ব্যাপারে আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো ফায়সালা দেননি বা আল্লাহর
পক্ষ থেকে কোনো ফায়সালা নাই বা নবী কোনো ফায়সালা দেননি, খবরদার নিজের পক্ষ থেকে দ্বীন ইসলামের মধ্যে কোনো কিছু যোগ করো না। তোমরা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বিপরীত, তার মতামতের বিপরীত কোনো মতামত পেশ করো না, বরং তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। এখন এটা যদি মানুষ করে, যে কথাটা আল্লাহ বলেননি, যে কথাটা রাসূল বলেননি, যে কথাটা আল্লাহ বলেননি, যে কথাটা রাসূল বলেননি, এ কথাটা যদি মানুষ বলে কি হবে? এবারে আল্লাহ বলছেন তার পরের আয়াতে, সূরা হুজুরাত 49 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আং তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, মানে এতে কি হবে? তোমাদের অজান্তে, অজ্ঞাতসারে তোমাদের সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমাদের কোনো নেকি আমল নামায় টিকবে না। যে বিষয়ে আল্লাহ কোনো কথা বলেননি, রাসূল কোনো কথা বলেননি, ওই বিষয়ে তোমরা কথা বলো বা কোনো আমল করো, তোমাদের আমল টোটালি বাতিল হয়ে যাবে। তাহলে এক আয়াতের তাফসীর আর এক আয়াত করে। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হিন্দুকে ডাক দিয়ে বলেননি, খ্রিস্টানকে ডাক দিয়ে বলেননি, ইহুদিকে ডাক দিয়ে বলেননি, আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসপরায়ণ সমাজ, কি করো? আতিউল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূলা, আর রাসূল সাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? যদি এটা না করো, আল্লাহর আনুগত্য যদি না করো আর রাসূলের অনুসরণ যদি না করো, রাসূলকে যদি মেনে না নাও, রাসূলের বিপরীত উল্টাপাল্টা কোনো আমল যদি করো, কোনো কাজ যদি করো, কি হবে? ওয়ালা তুবতিলু আমালুকুম, এতে তোমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। অতএব তোমরা কষ্টার্জিত নিজেদের পরিশ্রম, নিজেদের মেহনত, এ নেক আমলকে নষ্ট করে দিয়ে সর্বশান্ত হয়েও না, ক্ষতিগ্রস্ত হয়েও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সূরা আন-নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো ব্যাপারে, কোনো বিষয়ে, শরীয়তের কোনো মাসলা মাসাইল নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ, কোনো ইখতিলাফ, কোনো মতপার্থক্য, কোনো মতভেদ দেখা যায়, তাহলে কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে এর সঠিক সমাধান পাওয়ার জন্যে, এই সমস্যার থেকে উত্তরণের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে নিরাপদ এবং নির্ভুল সমাধান হচ্ছে, একেবারে কিওরেবল সলিউশন হচ্ছে ইলাল্লাহি ওয়া রাসূলি। এই বিচারের ফায়সালাটা আল্লাহর দিকে আর আল্লাহর নবীর দিকে দিয়ে দাও। আল্লাহ এবং তার রাসূলের কাছে তোমরা যে কোনো বিবাদ, যে কোনো মত পার্থক্যের সমাধান দূর করার জন্য তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করো আর রাসূলের কাছে বিশুদ্ধ হাদিস অনুসরণ করো। আল্লাহ এবং তার রাসূলের বাণীর ভিত্তিতে, আল্লাহ এবং তার রাসূলের কথার ভিত্তিতে, তাদের সমাধানের ভিত্তিতে সমাধান হবে। তাহলে এখানে কোনো ব্যক্তিগত কোনো রায় কিয়াস চলবে না, কোনো বড় হুজুরের অনুকরণ, অমুক মুফতি এই ফতোয়া দিয়েছে, নো, আল্লাহ বলে দিলেন আল্লাহর দিকে তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তাহলে কি হবে? তোমরা যদি ঈমানদার হও, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যদি আখিরাত পরকালের প্রতি বিশ্বাসী হও, তাহলে যালিকা খায়রু আহসানু তাওয়িলা, এই সমাধানটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম কোন সমাধান, যে সমাধানটা তোমরা আল্লাহর কিতাব থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে তোমরা বিচার ফায়সালা নিবে। কেন নিবে? আল্লাহ 42 নম্বর সূরা আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন, তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন,
যে বিষয়ে তোমরা ইখতিলাফ করো না কেন, মতপার্থক্য করো না কেন, ফা হুকমুহু ইলাল্লাহি, এর সঠিক সমাধান একমাত্র আল্লাহর কাছে রয়েছে। হ্যাঁ, তিনি হচ্ছেন যালিকুমুল্লাহু রব্বি, আল্লাহ নবী বলছেন তিনি আমার রব, আলাইহি তাওয়াক্কালতু, আমি একমাত্র তারই উপরে ভরসা করি, ওয়া ইলাইহি উনীব, তিনি আমার সত্যিকারের আশ্রয়স্থল, আমি তার কাছেই ফিরে যাব। আল্লাহ কি বললেন? যে কোনো বিষয়ের সমাধান, সমস্যার সমাধান হতে হবে আল্লাহর কিতাবের ভিত্তিতে। এখন আমাদের সমাজে একটা যুক্তি দেখিয়ে, যুক্তিটা কি? যুক্তিটা হলো এই যে আল্লাহর ঘর মসজিদে আসি, পাশে আমার বয়স্ক মুরব্বী আছে, আমার শিক্ষক, এখন আমি কিভাবে তার পায়ে পায়ে মিলাই? এটা তো অসম্মান, বেয়াদবি, যুক্তি। এখন এর ফায়সালা কোরআন হাদিস কি বলে এটা কি জানবেন না? যে সঠিক কোনটা এটা তো জানতে হবে। এখন সঠিক কোনটা তার আগে দেখুন আল্লাহ নবী এ ব্যাপারে কি বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এ ব্যাপারে কি বলছে, তিনি কি নিয়ম নীতি রেখে গেছেন, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ফায়সালাটা কি? চলুন, চমৎকার একটা বর্ণনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। আয়েশাকে চিনেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম তাবারানি আল মুজামুল আওসাত হাদিস নম্বর 5795, মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নম্বর 3824, আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা 1892 নম্বর হাদিসে এই বর্ণনাটি নিয়ে এসেছেন। খুব খেয়াল করে শুনেন, আমল করবেন, আপনার জীবন ধন্য হবে। দেখুন আল্লাহ নবী কি বলছেন। তা আল্লাহর নবীর কথা মানতে আপনাদের কারো কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কথা নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আমাদের এই গোঁড়ামি, এই কুসংস্কার, এই বদ্ধমূল ভুল ধারণা আল্লাহ যেন দূর করে দেন। প্রশ্ন একটা, আমরা কিসের জন্য মসজিদে আসি? কিসের জন্য? আমল যে করছেন, পরিশ্রম যে করছেন, সালাত আদায় করছেন 5 ওয়াক্ত, রমজান মাসে সিয়াম পালন করছেন, জাকাত দিচ্ছেন, কষ্ট করে হজ করে আসছেন, দান সদকা করছেন, কিসের জন্য বলতে পারেন? একমাত্র জান্নাতের আশায়, না অন্য কিছু আছে? জান্নাতের জন্যই তো, নাকি টার্গেট জান্নাত, না অন্য কিছু? টার্গেট জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি। এখন দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ নবীর কথা আপনি মানবেন না? আল্লাহ নবী কত বড় পুরস্কারের কথা বলছেন। তিনি বলছেন, কে বলছেন এ কথা? আল্লাহর নবী বলছেন, মান সাদ্দাল ফুরজাতান ফিস সফি, যে ব্যক্তি কাতারে ফাঁকা জায়গা বন্ধ করলো, পার্শ্ববর্তী যে দুইজনের মাঝে যে 4 ইঞ্চি 5 ইঞ্চি ফাঁকা হয়ে দাঁড়ায়, এই ফাঁকাটা যে ব্যক্তি বন্ধ করবে, তার মানে কাঁধে কাঁধে গোড়ালির সাথে গোড়ালি, টাকনুর সাথে টাকনু মিলিয়ে আপনার দেহের সাথে আমার দেহের যখন পুরাটা মিলে গেল, অ্যাটাচ হয়ে গেল, বিল্ডিংয়ের মতো সোজা হয়ে গেল, আপনার সাথে আমার একটা মহব্বত, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, তাই না? তা আল্লাহ নবী বলছেন এর বিনিময় কি? আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি এভাবে দাঁড়াবে, ফাঁকা বন্ধ করে দেবে, 1 নম্বর পুরস্কার, রাফাআহুল্লাহু বিহা দারাজাতা, আল্লাহ তাআলা দুনিয়াতে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা ভুল ব্যাখ্যা করে বলি, না লোকটাকে অপমান করা হলো, পায়ে পায়ে মিলাম না, লোকটাকে অপমান করে দিলাম। কিন্তু আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি এভাবে মিলালো, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে দুনিয়াতে। আখেরাতে কি দেবে? আল্লাহ নবী বলছেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন, বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজে যদি দৈনিক 5 বার এভাবে কাতারে কাঁধের সাথে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দুইজনের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, এর বিনিময়ে জান্নাতে আমি একটা আখেরাতে ঘর পাবো। সুবহানাল্লাহ। আর যদি ফাঁকা হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে অবশ্যই আমাকে জান্নাতের ওই ঘর হারাতে হবে।
আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ তাআলা এই জাতিকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে সঠিক সত্য বিশুদ্ধ আমল করার মাধ্যমে আল্লাহর নবীর সাফাত লাভে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুন বলে আমিন। আর আখেরাতে আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে জান্নাতে থাকার মহা সৌভাগ্য তা দান করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু